নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়ে শুরু করছি এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। চলুন দেখে নিই বিনোদন জগতে আজ কি কি খবর রয়েছে। প্রথমেই নজর রাখছি যে খবরে 11ই মার্চ দেশ জুড়ে সিএএ চালু হওয়ার পরেই নানান আলোচনা সমালোচনা শুরু হয়েছে। লোকসভা ভোটের আগেই আইন কার্যকর করা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে যখন সিএএ এর ইতিবাচক দিক তুলে ধরতে চাইছে বিজেপি, অন্যদিকে এই আইন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সংশোধিত নাগরিকত্ব আইনের তীব্র বিরোধিতা করতে দেখা গেল দক্ষিণী তারকা কমল হাসান ও থলপতি বিজয়কে। জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে কমল জানিয়েছেন, লোকসভা ভোটে জেতার জন্য মরিয়া হয়ে বিজেপি সরকার এত তাড়াহুড়ো করে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে এসেছে। সিএএ আসলে দেশকে ভাগ করার ষড়যন্ত্র। তিনি এটা বিজেপির ঘৃণ্য পরিকল্পনাগুলোর মধ্যেই অন্যতম। ধর্ম, ভাষা এবং বর্ণের ভিত্তিতে সরকার আমাদের নাগরিকদের বিভক্ত করতে চাইছে। অন্যদিকে সদ্য রাজনীতিতে পা রাখা থলপতি বিজয় এই আইনের বিরোধিতা করে তামিলনাড়ুর সরকারকে একটি চিঠি লিখেছেন। অভিনেতার মন্তব্য, আমাদের রাজ্যে সিএএ এর মতো কোনো আইন লাগু হতে পারে না, আমরা কিছুতেই মানব না এটা। এই আইন আমাদের দেশের জন্য বেমানান।